বন্ধুরা, আজ একটি ফল বাগানের গল্প বলবো, শিয়াল আর ভুতুদা। রোহিতপুর জঙ্গলে একটি ভুতুদা ছিল। ওগো ভুতুদা, আমাদের বিয়ে তো অনেকদিন ধরে হয়েছে, কিন্তু এখনো একটা বাচ্চার মুখ দেখতে পারলাম না। এটা আমি কিভাবে মানবো বলো? সবারই সন্তান আছে, কিন্তু আমাদের সন্তান নেই। হ্যাঁ গো, আমাদের সন্তান হয় না, এটাতে তো আমাদের কোনো দোষ নেই। উপরওয়ালা আমাদের সন্তান দেয় নাই, তা আমরা কি করব বলো? আমাদের তো হাতে কিছু করার নেই। উপরওয়ালা যদি চায় তাহলে আবার আমাদের সন্তান দিতে পারে। হ্যাঁ গো, এটাই তো বলতেছি। তাই দেখো, আমাদের জন্য একটা সন্তান কোথা থেকে দত্তক হিসাবে আনতে পারো নাকি? হ্যাঁ, আমি কোথা থেকে আনবো? মানুষের সন্তানকে আমাদেরকে দেবে? আমরা তো ভূত, আমাদেরকে তো ভয় পাবে। হ্যাঁ, এটাও তো ঠিক। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তুমি আবার আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো, তা না হলে খাবো কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খাবার নিয়ে আসতেছি। এটা বলে সে জঙ্গল থেকে বের হলো। পাশের জঙ্গলে ছিল একটি শিয়াল। তার ছিল বিশাল বড় ফল বাগান। সেখানে ছিল লিচু, আম এবং কি নানান ধরনের ফল। অনেকদিন ধরে তো বাগানের ফল খাচ্ছি, কিন্তু আমি বাহিরের খাবার খেতে পারতেছি না। কিন্তু আজ ইচ্ছে করতেছে বাহিরের খাবার খেতে। ফল খেতে আর ভালো লাগে না। যাই যে দেখি কোথাও কোনো খাবার পাই নাকি। এটা বলে সেখান থেকে সে বের হলো। তখন সে একটি নদীর ধারে যেয়ে দেখে অনেকগুলো কাঁকড়া নদীতে হাঁটাচলা করতেছে। এগুলো কাঁকড়া দেখে তো জিভে জল চলে আসলো। এখন এই কাঁকড়াগুলো খাবো, তারপর আবার বনে ফিরে যাব, এবং কি আমার টেস্টটাও হয়ে যাবে, কারণ কাঁকড়ার মাংস কতদিন ধরে খাই না। এটা বলে সেখান থেকে সে কাঁকড়া খেতে শুরু করলো। ওইদিকে আবার ভুতুটা সে হাঁটতেছে আর বলতেছে, গিন্নি যে বলেছিল আমাকে খাবার নিয়ে আসতে, এখন খাবার যে কোথায় পাই? ওই তো সামনে দেখা যাচ্ছে অনেক বড় একটি ফল বাগান। ওই ফল বাগান থেকে কিছু ফল নিয়ে যায়, কিন্তু আমি তো চুরি করে কোনো ফল নেই না। এখন কিভাবে যে ফল নেব? না যাই, যে দেখি কেউ আসে কিনা। তখন সে ফল বাগানে গিয়ে বসে রইল। কিছুক্ষণ পর শিয়ালের খাওয়া শেষ হলো। এখন তো খাওয়া শেষ হয়ে গেছে, যাই বাসায় চলে যায়, চলে গিয়ে একটু ঘুম দে। এটা বলে সে তার বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর সে বাসায় এসে দেখে সেখানে ভুতুদা বসে আছে। ও ভুতুদা, তুমি আমার এখানে কখন এসেছো? তোমাকে তো আমার এখানে কখনো দেখিনি। হ্যাঁ, আমি এসেছি কিছুক্ষণ আগেই। আমি চাচ্ছিলাম তোমার বাগান থেকে কিছু ফল নেব। তুমি যদি দাও তাহলে নেব, তা না হলে আমি চলে যাব। আর আমি চুরি করে কোনো খাবার খাই না, কারণ এমনি আমার কোনো সন্তান হয় না। আবার যদি আমি চুরি করি তাহলে তো আরো পাপ হবে। তাই ভাবতেছি আর কখনো আমি চুরি করে ফল নেব না। সেজন্য তোমার কাছে এসেছি। তুমি কি কিছু ফল দেবে আমাকে? হ্যাঁ, আমি তো ফল কাউকে দেই না, কিন্তু তুমি আজ এসেছো, তোমাকে কিছু ফল তো দিতেই হবে, তা না হলে আমার একটা মান সম্মানের ব্যাপার আছে না। আচ্ছা ঠিক আছে, কিছু ফল তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ফল দেওয়ার জন্য। তখন সেখান থেকে সে কিছু ফল নিয়ে তার বাসার দিকে রওনা দিল। তখন ভুতুদার গিন্নি বলতেছে, আমিও তো জানি ভুতুদারও বাবা ডাক শুনতে ইচ্ছে করে, কিন্তু কি, সে তো বাচ্চা জন্ম দেয়নি, সেজন্য যদি আমি কষ্ট পাই সেজন্য সে বলতে পারে না। হে আল্লাহ, তুমি কি আমাকে একটা বাচ্চা দিতে পারো না? তোমার তো
দয়ার কোনো শেষ নেই। তুমি যদি একটি বাচ্চা দিতে তাহলে আমরা সুখে দিন কাটাতে পারতাম। আমরা তো মানুষদেরকেও বেশি বিরক্ত করি না, এবং কি মানুষদেরকেও আমরা জ্বালাই না। কেন তুমি আমাদেরকে এমন করতো? এ আল্লাহ, তুমি একটা বাচ্চা মিলিয়ে দাও না। এটা বলে সে কান্না করতেছে। ওইদিকে আবার বুতুদা সে রাস্তা দিয়ে যাচ্ছে, তখন দেখতে পেল রাস্তার পাশে একটি বাচ্চা বসে সেখানে কান্না করতেছে। তখন বুতুদার মায়া হলো, তখন বুতুদা ওই বাচ্চাটার কাছে গেল। হে বাচ্চা, তুমি সন্ধ্যা সময় এখানে বসে আছো কেন? তুমি বাসায় চলে যাও, তা না হলে তুমি রাতে যেতে পারবে না। হ্যাঁ, আমার বাসা কোথায় ওইটাও তো আমি জানি না, আর আমি এখানে কিভাবে আসলাম এটাও বুঝতেছি না। আমি শুধু জানি রাতে আমাকে কে যেন এখানে এসে ছেড়ে দিয়েছে। জানো, আমি সকাল থেকে এখনো কিছুই খাইনি, আর আমার বাসা কোথায় ওইটাও জানি না। কি বলো মা, তোমার বাসা কোথায় তুমি জানো না? তাহলে চলো, আমার বাসায় তুমি থাকবে। হ্যাঁ আঙ্কেল, আপনি কে? আপনাকে তো দেখে মানুষের মতো লাগতেছে না, অনেক মোটা, এবং কি আপনার দুইটা শিং রয়েছে। হ্যাঁ, তুমি ওইটা বুঝবে না, তুমি এখনো বাচ্চা। চলো আমার সাথে, তুমি আমাকে ভয় পাবে না, আর তুমি আমাকে আব্বু বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে। আর আমার কি আব্বু আম্মু নাই? হ্যাঁ, এটা তো আমিও জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে চলো। তখন বুতুদা বাচ্চাটাকে তার সাথে নিয়ে গেল। ওইদিকে আবার সে বাচ্চাটাকে তার বাসায় নিয়ে গেল। তখন বুতুদার গিন্নি দেখে বলতেছে, ওগো, তুমি কি আর একটা বিয়ে করেছো? বাচ্চা নিয়ে কোথা থেকে আসলে? হ্যাঁ, তোমাকে সব বলতেছি। আগে বাচ্চাটাকে কিছু খাবার দিতে হবে, তা না হলে হবে না। ওর অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে খাবার দাও, আর আমি বসলাম। তুমি পরে আমাকে বলো বাচ্চাটা কোথা থেকে নিয়ে এসেছো। তখন বাচ্চাটাকে সে খাবার দিল। বাচ্চাটা খাবার খেতে শুরু করলো। তখন সে বাচ্চাটাকে নিয়ে তারা রাতে সেখানে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে শিয়ালটা বলতেছে, কাল তো আমি গিয়েছিলাম এক জায়গায়, তখন আমার এখানে বুতুদা এসে ফল নিয়ে গেছে, কিন্তু বুতুদা তো ভালো ছিল, সেজন্য ফল নিয়ে যায়নি। যদি অন্য কোনো প্রাণী আসতো তাহলে তো সব ফল খেয়ে ফেলতো। না, আজ যাব না, আজ এখানে থেকে আমি ফল খাবো। যখন ফলের সিজন শেষ হয়ে যাবে তখন আমি বাহিরের খাবার খাবো। তখন এটা বলে সে তার ফল বাগানেই রয়ে গেল। তখন আবার ওই বাচ্চার মা বাবারা ছিল কৃষক, তাদের বাসা ছিল অনেক দূরে। তখন বাচ্চার মা বলতেছে, হ্যাঁ গো, আমাদের মেয়েকে যেন কাল রাতে কে নিয়ে গেছে, এখনো আসতেছে না। আমার তো কান্না পাচ্ছে। মেয়েটা কোথায় আছে, কি করতেছে কিছুই বুঝতেছি না। তুমি যে খুঁজে আনো। হ্যাঁ গো, আমি তো অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। উপরওয়ালায় যদি পারে তাহলে আমার মেয়েটাকে ফিরিয়ে আনতে পারে, তা না হলে আমার মেয়েটা কোথায় আছে, কি খাচ্ছে, কিছুই বুঝতেছি না। হ্যাঁ গো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি এখনই আমার মেয়েকে আমার কাছে এনে দাও। তখন এটা বলে সেখানে তারা দুজন কান্না করতে শুরু করলো। ওইদিকে আবার বুতুদার বউ বলতেছে বুতুদাকে, বুতুদা শুনো, তুমি না বলেছিলে বাচ্চাটা কোথা থেকে এনেছো, বলবে, তাহলে এখনো বলতেছো না কেন? এখন বলো। বাচ্চাটা তো আমার দেখে ভালোই লাগতেছে, বাচ্চাটা কি আমাদের এখানে থাকবে? হ্যাঁ গো, এই বাচ্চাটাকে আমি কাল রাস্তা দিয়ে আসতেছিলাম, তখন দেখি বাচ্চাটা সেখানে বসে আছে, বসে কান্না করতেছে। তখন ভাবলাম আমাদের তো বাচ্চা হয় না, এই বাচ্চাটাকে আমার সাথে নিয়ে আসি। তারপর আমি এই বাচ্চাটাকে নিয়ে আসলাম। এখন থেকে এটাই আমাদের মেয়ে। ও আচ্ছা, তাহলে তো ভালোই। তাহলে আমাদের এমনি
যখন উপরওয়ালা আমাদেরকে সন্তান দেয় না, তাহলে একে আমরা মানুষের মতন মানুষ করব। হ্যাঁ, তাহলে তো আমি ওর জন্য খাবার নিয়ে আসি আর ওর খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, এ চিন্তা তোমার করতে হবে না। তখন সে খাবার খুঁজতে গেল। ওইদিকে আবার শিয়ালটার কাছে গিয়ে বলতেছে, শিয়াল, তোমার কাছে আজ এসেছি একটি দরকারে। হ্যাঁ বলো। আমি কাল তোমার এখান থেকে ফল নিয়ে গিয়েছিলাম না? হ্যাঁ, কাল তো তোমাকে ফল দিয়েছি, আজকে আরো ফল লাগবে, কিন্তু আমি যদি তোমাকে সব ফল দিয়ে দেই তাহলে আমি কি খাবো ওইটা বলো তো। না, তোমার কাছে এসেছি হচ্ছে আমি একটা বাচ্চা পেয়েছি রাস্তায়। ও অনেক মিষ্টি এবং কি অনেক ভালো একটা মেয়ে, সেজন্য ভাবতেছি ওকে আমি এখন থেকে ফল খাওয়াবো। কিন্তু আমার কাছে তো এখন কোনো কাকড়াও নেই এবং কি তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। তুমি আমাকে কিছুটা ফল দিবে, পরবর্তী সময় তোমাকে আমি অন্য খাবার দিয়ে শোধ করে নেব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তুমি যখন বাচ্চাটাকে পালবে তাহলে তো তোমাকে ফল দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু ফল নিয়ে তুমি চলে যাও, আর তুমি আবার যখন আসবে তখন আমাকে বলো, তারপর আমি আবার দেব, সমস্যা নাই। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল, তোমার মতন শিয়াল হয় না। তখন সে ফল নিয়ে আবার চলে গেল। তখন ভুতুদার বউ মেয়েটাকে বলতেছে, মা তোমার নাম কি? তোমাকে তো দেখে অনেক সুন্দর লাগছে। তোমার মা বাবার নাম কি তুমি জানো না? হ্যাঁ, আমি তো জানি না। আমাকে ভুতুদা আঙ্কেল কোথা থেকে তুলে নিয়ে এসেছে ওইটাও জানি না। আমি যখন রাস্তায় বসেছিলাম তখন ভুতুদা আঙ্কেল সেই রাস্তা দিয়ে যেতেছিল, তখন আমাকে দেখে সে বলেছে তাকে আব্বু ডাকতে এবং কি সে আমাকে নিয়ে এসেছে। আচ্ছা, আমার মা বাবাকে কি তুমি চিনো? না না সোনামণি, তুমি চিন্তা করো না, এখন থেকে আমরাই তোমার মা বাবা। তুমি আমাকে আম্মু ডাকবে আর বুতুদাকে আব্বু ডাকবে, পারবে না? হ্যাঁ, আজ থেকে তাহলে তুমি আমার আম্মু আর বুতুদা আমার আব্বু। তখন এটা বলে সে মেয়েটাকে নিয়ে সে গল্প করতে শুরু করলো। ওই লোকটা আবার কোথাও পেল না। হ্যাঁ, আমার মেয়েটা কোথায় যে গেল কিছুই বুঝতেছি না। আমি তো কাল থেকে ওকে খুঁজতেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। মেয়েটা যে কোথায় গেল কিছুই বুঝতেছি না। হায়, মেয়েটার জন্য এখন আমি কি করব কিছুই বুঝতেছি না। বাড়িতে আবার গিন্নি বলতেছে মেয়েটাকে না পেলে নাকি সে বাঁচবে না। এখন আমি কি যে করি। তখন এটা বলে সে হাঁটতেছে। ওইদিকে আবার ভুতুদা ওই মেয়েটার জন্য ফল নিয়ে গেল। মেয়েটা আবার ফল পেয়ে খুশি হয়ে সে নাচতে শুরু করলো। ওইদিকে আবার মেয়েটার মা বলতেছে, হায়, আমার মেয়েটাকে তো আমার স্বামী খুঁজতে গিয়েছে কিন্তু এখনো আসতেছে না কেন, কিছুই তো বুঝতেছি না। গিয়েছিল তো সকালে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আসে না কেন? আমার তো কিছুই ভালো লাগতেছে না। না, আমিও খুঁজতে যাব কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কাল আবার আমি খুঁজতে বের হব। শিয়ালটা বলতেছে, কাল তো আমার এখানে বুতুদা এসেছিল, সে নাকি একটা বাচ্চা পেয়েছে, কাল ওকে ফল দিয়েছি, আবার বলেছে যাতে সবসময় আসতে, কিন্তু আজ আমি ওই মেয়েটাকে দেখতে খুব ইচ্ছে করতেছে। এখন কি আমি বুতুদার কাছে কিছু ফল নিয়ে যাব নাকি ওইটাও বুঝতেছি না। না যাই, মেয়েটাকে দেখে আসি। আমি তো আবার মানুষ আমার সামনে পড়ে না, কারণ মানুষের সামনে পড়লে আমাকে দৌড়ানি যায়। মেয়েটাকে দেখে আসি। তখন কিছু ফল নিয়ে সে মেয়েটার কাছে যাচ্ছে। ওইদিকে আবার তারা তিনজন মিলে হাসাহাসি এবং কি গল্প করতেছে। তখন ওই শিয়ালটার সাথে একটা মানুষের দেখা হলো, মানে ওই মেয়েটার বাবার সাথে। তখন বলতেছে, শিয়াল, তুমি ফল নিয়ে কোথায় যাচ্ছ? আর তোমাকে একটা কথা বলবো ভাবতেছি।
হ্যাঁ আমি যাচ্ছি হচ্ছে আমাদের এখানে একটা বুতুদা আছে, ও নাকি একটা মেয়ে বাচ্চা পেয়েছে, সেজন্য যাচ্ছি ওই মেয়েটার জন্য ফল নিয়ে। কি বলো, আমারও তো মেয়ে হারানো গিয়েছে, ওইটাকেই কি বুতুদা পেয়েছে নাকি? তুমি আমাকে বুতুদার কাছে নিয়ে যাবে? হ্যাঁ তোমাকে আমি নিয়ে যাব, তাহলে চলো আমার সাথে। তখন তাকে বুতুদার কাছে নিয়ে যাচ্ছে। ওগো শুনো, এই মেয়েটার মা বাবা যদি খুঁজ পায় তাহলে কি মেয়েটাকে নিবে? কিন্তু আমি মেয়েটাকে দেব না, মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ গো, চিন্তা করো না, ওর মা বাবা মনে হয় নাই, আর থাকলেও আসবে না। আমরাই ওকে মানুষের মতো মানুষ করব এবং কি এটাকে আমাদের মেয়েই ভাববো। তুমি আবার ওই মেয়েটার সাথে বেশি কথা বলো না, তা না হলে ও ভয় পাবে। ওর ভয়টা কিছুদিন পর কেটে যাবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে।